শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের আজ 113তম পর্ব। আর এ পর্বের এ পক্ষের বিষয় সেই স্বাধীনতা বিষয়ক আপনাদের লেখা নিয়ে আজ হাজির হয়েছি উপস্থাপনায়। আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। শুরু করব আপনাদের চিঠি পড়া। তার আগে জানাবো বন্ধুরা, গতকাল ছিল শুভ জন্মাষ্টমী। আপনাদের প্রত্যেককে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। চলে যাব আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। স্নেহের পত্রালি। কোন স্বাধীনতার প্রসঙ্গ টানলে স্বাধীনতার মাসে? ব্রিটিশ শাসনের নাকপাশ থেকে মুক্তি স্বাধীনতা, নাকি নিজের কাছে নিজের স্বাধীনতা? একটি জাতির শৃঙ্খল মুক্তির ইতিহাস থাকে, বিপরীতে স্বাধীনতার উপলব্ধি। দুটোকে একসাথে নিয়ে পথ চলায় পরেরটা বেশি কঠিন মনে হয়। বাবা কাকা যে যার মতো চলতে পারে, কোনো কিছুতে কারও অনুমতি নেওয়া বা নিয়ম বাধা বিপত্তির নিগড়ে বাধা পড়ে থাকতে ওদের কখনো দেখিনি। যেন ওরা সবাই স্বাধীন, ইচ্ছে মতো পড়ো না পড়ো, মাঠে ঘাটে খেলে বেড়াও বা হৈ হুজ্জতি করে বেড়াও, কেউ জিজ্ঞেস করার নেই। একদম স্বাধীন মনে হতো ওদের। খেলে সন্ধেবেলা বাড়ি ফিরলে আমার দেরি হলে মায়ের নৃশংস চাপকানো পিঠে পড়ত যখন, তখন কি মনে মনে ভাবিনি কবে আমি বাবা কাকার মতো হব? কালের নৌকো আমায় স্বপ্ন পূরণের কূলে এনে ফেলেছে। সেই উড়ু উড়ু ভাব কোথায়? যথেচ্ছ পদচারণা, বেপরোয়া অভিলাষ কোথায়? আসলে নদীর এপার থেকে ওপারের সুখটা বেশি নজরে পড়ে। বড় হয়েছি বহরে ও বয়সে, তবু স্বাধীন হওয়ার মজা কোথায়? মাথার ওপর বাবা নেই, মায়ের তীক্ষ্ণ নজর নেই, সব হারিয়ে কোথায় স্বাধীন আমি? আমি কি নিজের কাছে আরও বেশি বন্দী হয়ে পড়িনি? এখন প্রতি পদক্ষেপে নিজেকেই জিজ্ঞেস করি, কোনটা বা কতটা করা আমার পক্ষে সমীচীন। যখন বাবা মায়ের ছেলে ছিলাম তখনকার ভাবনা আর এখন ছেলে মেয়ের বাবা হয়ে মেলাই নিজের অবস্থান। যে যথেচ্ছা চার্জ চেয়েছিলাম, শালীন অশালীনের মানদণ্ডকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কথাবার্তায় মাত্রা ছাড়াতে পারি না। ভয় হয় কীভাবে ছেলে মেয়েকে মানুষ করব, শিক্ষা দেব, সম্পূর্ণতা এনে দেব তাদের। নিজের কাছেই বাধা পড়ে যাওয়া, একেই বলে পত্রালি। স্বাধীনতা কোনো লাইসেন্স নয়, যা ইচ্ছে করার অনুমতি দেয় না স্বাধীনতা। নিঃশর্ত স্বাধীনতা বলে কিছুই হয় না। লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। এবারে চিঠি লিখেছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান। পত্রালি। স্বাধীনতা মানে অধীনতা মুক্তি, দেশের জয়গান। স্বাধীনতা মানে বীর শহীদের আত্মবলিদান। স্বাধীনতা মানে রক্তরঞ্জিত সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা মানে মুক্তিকামীর প্রাণ ভরা নিঃশ্বাস। স্বাধীনতা মানে দেশ গড়ার শপথ নেওয়ার দিন। স্বাধীনতা মানে সংগ্রামেতে হব না দিনহীন। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে বৃদ্ধি দেশের মান। স্বাধীনতা মানে সন্তানহারা মায়ের অভিমান। স্বাধীনতা মানে স্বাধীন দেশ, দায়িত্ব কর্তব্যের চাপ। স্বাধীনতা মানে দেশ বিরোধীর নেই যে কোনো মাপ। স্বাধীনতা মানে দিকে দিকে দেশপ্রেমের গান। স্বাধীনতা মানে জন্মভূমির প্রাপ্য সম্মান। লিখেছিলেন
অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। সাথী পত্রালী, স্বাধীনতার প্রাক্কালে তোমাকে মনের কথা লিখছি। আমার কাছে স্বাধীনতা মানে মুক্তির স্বাদ। শুধু মানুষ কেন, স্বাধীনভাবে ভাবতে প্রতিটি প্রাণীই চায়। 2 বছর আমরা সারা পৃথিবীর মানুষ বন্দি দশায় ছিলাম। ঠিক সেই সময় আমি একটা চিঠি লিখেছিলাম। জানালার পর্দা সরালেই চোখে পড়ে নানা রঙের পাখি জানালার পাশে বাটিতে রাখা শুকনো ফলের বীজগুলো মহা তৃপ্তিতে খুঁটে খুঁটে খাচ্ছে। প্রথম থেকে সকালে বেরোনোর সময় ওদের জন্য জল আর শুকনো ফলের বীজ 2টো বাটিতে রেখে তবেই কাজে বেরোই সুমেধা। ইদানিং হাতে অফুরন্ত সময় থাকায় ওরই মধ্যে একটা ছোট্ট পাখির সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে মেয়েটার। কি যেন বলতে চাই, ইস কেন যে পাখি হলাম না। ওদের ভাষায় বেশ গল্প করা যেত অসময়ে, ভাবে সুমেধা। কি বলতে চাই পাখিটা? হয়তো বলতে চাই, কেন তোমরা নিজেদের শখের জন্যে আমাদের খাঁচায় বন্দি করে রাখো? কষ্ট হয়, আমাদের দম বন্ধ হয়ে আসে, তোমরা বোঝো না সেটা। মনে পড়ে সুমেধার বেশ কয়েক বছর আগে এক টিচার্স ডের দিন 4টে বদ্রি পাখি উপহার পেয়েছিল সে। কি সুন্দর দেখতে, নীল, সবুজ, হলুদ আর সাদা রঙের ছোট্ট পাখিগুলো। বদ্রি পাখি বলাতে সেদিন খুব হেসেছিল ওইটুকু ছেলে মেয়েগুলো। ফিসফিস করে বলছিল, এগুলো যে লাভ বার্ড মিস তো জানেই না। পরদিন ওদের ডেকে নিয়ে মিস ওদের হাত দিয়েই পাখিগুলোকে খোলা আকাশে উড়িয়ে দিয়েছিল। কি সুন্দর হাসি ছিল সেদিন সকলের মুখে। সকলে একসাথে বলে উঠেছিল, খোলা আকাশেই উড়ে বেড়া, মেলে দিয়ে ইচ্ছে ডানা, নিজের কথা মনেই রাখিস, মানিস না আর কারোর মানা। পড়লাম সুদেষ্ণা চক্রবর্তীর চিঠি। পাঠিয়েছেন বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী 2580/F, জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। স্বাধীন চেতা পত্রালী, কোথায় সেই স্বাধীনতা যার স্বপ্ন দেখেছিল এ দেশের আপামর স্বাধীনতা সংগ্রামী? এই কি সেই স্বাধীনতা যার জন্য জীবনের সব সুখ ত্যাগ করে ঝাঁপিয়ে পড়তে একটুও দ্বিধা করেননি এ দেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্করূপে সকলের চিন্তায় মননে এখনও একই রকমভাবে ভাস্বর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু? দুঁদে ইংরেজ গোয়েন্দাদের অবলীলাক্রমে ফাঁকি দিয়ে এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন কাবুল থেকে জাপানে। তারপর হিটলারের জার্মানিতে শুধু একটি আশায় যে জার্মানি ও জাপানের সহযোগিতায় যেন তেন প্রকারেণ ব্রিটিশদের কবল থেকে ভারত তথা ভারতীয়দের মুক্ত করা। এর জন্যই তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ বাহিনী ও ভাগ্যের পরিহাসে সর্বতোভাবে চেষ্টা করেও পারেননি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পরাধীন ভারতকে স্বাধীন করতে। হয়তো তারপর একসময় ভারতবর্ষ স্বাধীনতা পেল, এই দেশের নাগরিকরা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হলো, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে রাজনৈতিকভাবে একটি দেশের কবল থেকে মুক্ত হলেও আক্ষরিক অর্থে প্রকৃতপক্ষে কি এই দেশের আবাল বৃদ্ধ বনিতারা অনৈতিকভাবে স্বাধীন হয়েছে? স্বাধীনতার ৭৫ বছরেও কি আর্থিক দারিদ্র্যমোচন হয়েছে দেশের বেশিরভাগ নাগরিকের? কেন এখনও বেঁচে থাকার জন্য ন্যূনতম কাজের আশায় ঘর ছেড়ে আন্দোলনের জন্য পথকে আশ্রয় করতে হয়, পরিযায়ী হয়ে দেশ থেকে দেশান্তরে যেতে হয়? কেন এখনও আমরা গর্ব করে বুক ভরে বলতে পারি না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি?
চিঠিটি লিখেছেন তাপস সাহা, অমরাবতী 2580/F, জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, এই পক্ষের বিষয়ে আমার স্বাধীনতার কিছু স্মৃতিপট থেকে তোমাদের দরবারে পেশ করছি। তখন 69 সাল, 11-এর ছাত্র। ওই বয়সে স্বাধীনভাবে কোথাও যাওয়া আসা বড়দের নিষেধ অমান্য করার উপর কড়া নিষেধাজ্ঞা ছিল। বন্ধুরা মিলে ঠিক করলাম রাতে গ্রামের এক নির্জন শ্মশানের কাছে পিকনিক করেও ছিলাম। ওই সংবাদ দাবানলের মতো রাশভারী কাকার কাছে পৌঁছে গেছিল। এত রেগে গেছিলেন, 7 দিন সামনে আসার সাহস হয়নি আমার। পরে না বলে কিছু করাটা অন্যায় সেটা পরম স্নেহের সঙ্গে বুঝিয়েছিলেন। এর পরের স্মৃতি, ক্লাস 6-এ পড়ি। মাস্টারমশাইগণ স্বাধীনতা দিবসের দিনে অনুষ্ঠিত করলেন DL রায়ের শাহজাহান। সুকেশ স্যারের আদেশে আমি শাহজাহানের নাতির চরিত্রে অভিনয় করলাম। প্রচণ্ড নার্ভাস থাকলেও উতরে দিয়ে পিঠ চাপড়ানো প্রশংসা পেয়েছিলাম স্যারের কাছ থেকে। স্যারের প্রশংসা আমাকে আরও সাহসী হতে উৎসাহিত করেছিল, যা কিনা কর্মজীবনে সাংগঠনিকভাবে বলিষ্ঠতায় রূপান্তরিত হয়েছিল। বড় হয়ে যখন স্বাধীনতার মানে শিখেছিলাম এবং কাঙ্ক্ষিত স্বাধীনতার বিশ্লেষণ করেছিলাম, এত ত্যাগ, এত রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের জীবন বলিদানের মধ্যে পাওয়া স্বাধীনতা আমাকে আরও অনুসন্ধিক্ষণু করে তুলেছিল। এবারে কোভিড সময়ের কিছু স্মৃতি, যে সময়ে মানুষ গৃহবন্দী, পরিবারের সদস্যরা আক্রান্ত হয়ে দিশেহারা। সেই সময়ে বাংলার দামাল ছেলেমেয়েরা জীবন বাজি রেখে কোভিড আক্রান্তদের হাসপাতালে পৌঁছানোর কাজ করেছিল। আমরা প্রৌঢ়রা ওই দামালদের পথ অনুসরণ করে থার্মাল গান, পালস অক্সিমিটার নিয়ে পৌঁছে গিয়েছিলাম জনগণের সাহায্যে। কিছুটা হলেও ওইসব স্বাধীনতা সংগ্রামীদের রক্তের ঋণ শোধ করেছিলাম। আজ স্বাধীনতার প্ল্যাটিনাম জুবিলি উৎসবের রেশ আগামী দিনগুলোতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে বলতে চাই, জয়তু ভারতবাসী, জয়তু মানবিকতাবোধ। পাঠিয়েছিলেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। শ্রীহরি জানা চিঠি লিখেছেন গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। স্বাধীন চেতা পত্রালী। মুক্তির মন্দির সোপানো তাদে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ বন্ধু, বহু প্রাণ, বহু রক্ত, বহু অশ্রুজলের বিনিময়ে 1947 সালের 14ই আগস্টের মধ্যরাতে এসেছিল সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। যদিও ভারতীয় ক্যালেন্ডারে তখন 15ই আগস্ট। অভূতপূর্ব উন্মাদনায় রাজপথে নেমে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা। সেদিনই সে শিশুর বয়স আজ 75। হায় রে ভারতবাসী, কি চেয়েছিলে আর কি পেলে? ভেবেছিলে স্বাধীনতা যখন এসেছে তখন দুটি হাত পাবে কাজ, দুবেলা জুটবে পেট ভরা খাবার, মাথার উপরে থাকবে স্থায়ী আচ্ছাদন, থাকবে না মানুষে মানুষে বিভেদ, ঘৃণা ও বৈষম্য। সেখানে প্রতিটি ভারতবাসীর তন্ত্রিতে তন্ত্রিতে বেজে উঠবে মহামিলনের সুর। আদৌ বেজেছে কি তা স্বাধীনতার জন্মলগ্ন থেকে? ও প্রান্তে এক মারাঠি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, স্বাধীনতা আমার জন্মগত অধিকার, যে কোনো মূল্যে আমি তা অর্জন করবই। এ প্রান্তে এক বাঙালি সিংহ বিক্রমে গর্জন করে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, তারা রেখেছিলেন তাদের কথা, কিন্তু আমরা পারিনি। আজ মনে হয় বড় অপরিণত অবস্থায় স্বাধীনতা পেয়েছিলাম আমরা।
হয়তো আমরা তার যোগ্য ছিলাম না, আমরা পারিনি তাদের সাধনার ধনকে উপযুক্ত মর্যাদা দিতে। বৈষম্যের সেই ট্র্যাডিশন আজও সমানভাবে চলছে। তাই এখনো দেশের কোনায় কোনায় শোনা যায় ইয়ে আজাদি ঝুটা হ্যায়। তবুও দেশে বিদেশে পালিত হয় গর্বের স্বাধীনতা দিবস। গায়ে খদ্দর ও মাথায় টুপি জড়িয়ে নেতা মন্ত্রীরা ভণ্ডামি করে বেড়ান। নেতার মুখে খই ফোটে, প্রতিশ্রুতির বন্যা ছোটে। বাড়িতে গাড়িতে কুর্তায় শাড়িতে লাগানো হয় বিশ্বের সুন্দরতম রঙা পতাকা, কোথাও আবার উল্টো করেও। পরের দিন তার স্থান হয় কোথায় তা সকলেই জানেন। তাই আজ মনে হয় এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয়। স্বাধীনতার ত্রিবর্ণ রঞ্জিত শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিলাম্বিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428। সেই স্বাধীনতা, এই বিষয়ে চিঠি পড়ব অচিন্ত চক্রবর্তীর, গ্রাম চুয়াম সিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন। বন্দে মাতরম, ভারত মাতা লহ প্রণাম। সেই স্বাধীনতা আজ ৭৫ বছর পার করল ভারতবর্ষ। বলতে ভালো, কইতে ভালো, আমরা সবাই স্বাধীন, কিন্তু কি তাই? আমরা স্বাধীন, স্বাধীনতা কোথায়? সেদিনের স্বাধীনতা আজকের স্বাধীনতার মিল কোথায়? যেখানে ইংরেজদের দখলে থাকা ২০০ বছর রাজত্ব ভারতবর্ষকে করেছিল খান খান, অন্যায় অত্যাচার চরম থেকে চরমতম ব্যভিচারে পরিণত হয়েছিল। Welcome to YouBorn World. Bluetooth mode. পরাধীনতার শৃঙ্খলে বাঁধা ছিল ভারতবর্ষ। তুষের আগুন জ্বলছিল ধিকি ধিকি। ভারত মাতার অশ্রু সজল নয়নে শ্রাবণের ধারা। পরাধীনতার শৃঙ্খল মোচন করার জন্য জন্ম এই মাটির সেই বীর বিপ্লবীদের। সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে। কে চায় পরাধীনতার জালে আবদ্ধ থাকতে? কে চায় মাথা নত করে জীবন ধারণ করতে? চায় না কেউ ঔপনিবেশিক জালে আবদ্ধ থাকতে। সংকল্প সেটাই, মনের জোর, উদ্যম, সাহসিকতার পরিচয় দিয়ে প্রতিজ্ঞা থেকে লক্ষ্যভ্রষ্ট হয়নি সেদিনের বিপ্লবী, ভারত মাতার সুসন্তানের দল, প্রকৃত দেশপ্রেমী সেই মহান মানুষের দল। বলো বীর, বলো উন্নত মমশির। বন্দে মাতরম, জয় হিন্দ, সালাম এই বিপ্লবী মহান দিগ্বিজয়ীদের। লিখেছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়াম সিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সই পত্রালি। একটি সার্থক সুন্দর জীবনের জন্য প্রয়োজন কিছু সুখ, সুবিধা ও স্বাচ্ছন্দ্য, যাকে বলা হয় অধিকার। হ্যাঁ পত্রালি, স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের মহান দেশে বর্তমান ৬টি মৌলিক অধিকার ভোগ করি। কলেজ জীবনে এক মেস মালিকের গল্প বলি। মেস মালিকের অনুপরিবার, স্বামী, স্ত্রী ও এক ছেলে, সঙ্গে একটি কাজের মেয়ে খুকি, ফুটফুটে কিশোরী, বয়স 10-এর বেশি হবে না। আমি খুকিকে মালিকের মেয়ে বলেই ভাবতাম। ভুল ভাঙে পড়ে। সারাদিন মেয়েটা কী না কাজ করে। বাচ্চা মেয়ে খেলতে পড়তে পারে না। কাজে ফাঁকি মারলে মেষ মালিকের স্ত্রী উত্তম মধ্যম দেয়। চোখ থেকে অনর্গল অশ্রু পড়ে খুকির। যুব মনে সেদিন অনেক প্রশ্ন। স্বাধীনতা তুমি বলো, শিক্ষার অধিকার কোথায়? কোথায় শোষণের বিরুদ্ধে অধিকার? এখনও একই প্রশ্ন। আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি যা ঈপ্সিত ছিল? স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার এখনও ক্ষুণ্ণ,
এখনও ইচ্ছের বিরুদ্ধে মানুষকে কাজ করতে হয়। শোষণ এখনও চলছে, আর গণতন্ত্র প্রহসন ছাড়া কিছুই নয়। হ্যাঁ পথশালী, প্রায় দীর্ঘ 200 বছরের অসংখ্য বিদ্রোহ, আন্দোলন এবং অসংখ্য আত্মোৎসর্গে ঈপ্সিত স্বাধীনতা পেয়েছি। দেশে 12টি 50 বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারত আজ পরমাণু শক্তিধর রাষ্ট্র। মহাকাশ বিজ্ঞানে ভারতের ঈর্ষণীয় সাফল্য সবার নজর কেড়েছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন ও অর্থনীতিতে সমৃদ্ধতর হয়েছে। সারা পৃথিবী আজ ভারতকে সমীহ করে। ভারত আজ স্বনির্ভর দেশে পরিণত হতে যাচ্ছে। তবুও পথশালী, তবুও দেশের প্রায় 90 কোটি মানুষ পুষ্টিকর খাদ্য পায়নি। সবশেষে বলি, স্বাধীনতা কিন্তু স্বেচ্ছাচার নয়। মনে পড়ে জর্জ গার্জিনারের উক্তি, স্বাধীনতা একটি সামাজিক চুক্তি। সকলের স্বাধীনতা রক্ষা করতে হলে সকলের কিছু স্বাধীনতা খর্বও করতে হবে। সাধু সাবধান, স্বাধীনতার জন্য লড়াই চলছে, চলবে, আর কর্তব্যকে ভুলে গেলে চলবে না। চিঠিটি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। পত্রালি প্রায় 30 বছর আগেকার কথা। তখন আমরা স্কুল জীবন ছেড়ে কলেজ জীবনে প্রবেশ করেছি। সেও এক আগস্ট মাসের কথা। আমাদের কলেজের নবীনবরণ উৎসব ও কলেজের বার্ষিক অনুষ্ঠান একসঙ্গে দুর্গাপুজোর আগে অনুষ্ঠিত হবে বলে জানা গেল। আমি সেভাবে ছাত্র সংগঠনের সদস্য না থাকলেও সংগঠনের বেশ কজন পদাধিকারী আমার মতামতকে গুরুত্ব দিতেন। তুমি তোমার মতো একটি দিন দিনেকের অনুষ্ঠান ভাবো তো, তারপর আমরা আছি, বললেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়। স্বাধীনভাবে আমি অনুষ্ঠান সাজাবো ভাবতেই পারছি না। উত্তেজনায় রাত্রে ঘুম এলো না। পড়ার বই খাতা সরিয়ে রাখলাম। বারংবার কাগজে লিখি আর ফেলে দিই। ওদিকে আমার বাড়ির লোকেরাও অবাক। ছেলের হলো কি? বাবা, আমি এখন স্বাধীন, 18 বছরের দিকে চলেছি। পরের বছর ভোট দেওয়ার অধিকার আসবে। এবার কলেজেও মর্যাদা পাচ্ছি। এই তো আমার স্বাধীনতার মাস উদযাপন। 3 দিনের অনুষ্ঠান কি হবে তার খসড়া তৈরি করে ফেললাম। কলেজের ছেলেমেয়েদের গান, আবৃত্তি, নাচ তো থাকবেই, থাকবে কুইজ ইত্যাদি। অনুষ্ঠান শুরু হবে বিকেল 3টেতে, শেষ হবে রাত 8টায়। সাদা কাগজে নীল লাল কালি দিয়ে সুন্দর করে লিখলাম সে অনুষ্ঠান সূচি। অধ্যক্ষ মহাশয় প্রশংসা করলেন খুব। সেবার আমার সেই স্বাধীনতাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম আমি। পুজোর আগে হওয়া সে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন করলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গানে মেতে উঠলাম আমরা। শেষ দিনে অজিত পান্ডে যখন তার উদাত্ত কণ্ঠে গাইছেন আমরা করব জয় নিশ্চয়, তখন মনে হয়েছিল এই হঠাৎ পাওয়া স্বাধীনতা যেন আমাকে জীবনের পথে জয়ী হওয়ার লক্ষ্যে আরও একটু এগিয়ে দিল। চিঠিটি লিখেছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। পরের চিঠি পড়ব সঞ্জীব রাহার, পাঠিয়েছেন পাটিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয়ম্বদা পত্রালি, না, সেই সর্বৈব স্বাধীনতা আর আমরা পেলাম কই? গুটি কয়েক চতুর মানুষের স্বাধীনতা মানে তো আর দেশের 135 কোটি মানুষের স্বাধীনতা নয়। এ যেন ঠিক এক সোনার পাথর বাটি,
জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে আমরা কি সত্যি কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা উপভোগ করি? যদিও সেই স্বাধীনতা মানে নিশ্চয়ই যথেচ্ছাচার নয়, কিন্তু চোখ মেলে সব কিছু দেখার, মন খুলে সত্য কথা বলার বা প্রাণ খুলে জীবনপুরের পথিক হয়ে সকলের মনের খবর পেতে যেখানে খুশি কি যেতে পারি? নাকি রাত দিন কানের কাছে শুনতে হয়, আপনি কিন্তু কিছুই দেখেননি মার্কা, শেখানো নামটা? আসলে আমরা জন্মলগ্ন থেকেই হাজারো শৃঙ্খলে শৃঙ্খলিত। শৈশবে মাতৃক্রোড়ে, যৌবনে স্বামী বা স্ত্রীর হাতে, আর বার্ধক্যে সন্তানের অঙ্গুলি হেলনে পারিবারিক উচিত অনুচিতের ঘেরাটোপে আবদ্ধ হতেই পারি। অতঃপর স্কুল কলেজে নিয়মানুবর্তিতার আড়ালে বিভিন্ন প্যাঁচ পয়জারে আমাদের আবদ্ধ থাকতে হয়। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক সামাজিক বন্ধন, সম্পত্তির বন্ধন, রাষ্ট্রিক বন্ধন, রাজনৈতিক বন্ধন, ধর্মীয় বন্ধন, অর্থনৈতিক বন্ধন ইত্যাদি প্রভৃতি শৃঙ্খলে শৃঙ্খলিত হতে হতে শৃঙ্খল মোচনের চাবিকাঠিটাই হারিয়ে ফেলেছি। আমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা চরিতার্থ করার মতো অর্থবল, লোকবল, সামাজিক বল, ধর্মীয় বল অথবা রাজনৈতিক বলের মতো বাহুবলী কিছুই অবশিষ্ট থাকে না। স্বাধীনতা করা নেড়ে নীরবে ফিরে ফিরে যায় বেজার মুখ করে। শুধুমাত্র সোনার চামচ মুখে জন্মানো গুটি কয় ক্ষণ জন্মা ছাড়া বাদবাকিদের মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার আপোষ করে বেঁচে থাকা ছাড় দিলে মহার্ঘ স্বাধীনতা আড়ালে মুচকি হাসে। তাই মনে হয় পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মতোই বর্তুলাকারে আমরা শুধু আবর্তিত হচ্ছি মাত্র। তাই সেই স্বাধীনতার তখন কিচ্ছুটি করার নেই। পড়লাম সঞ্জীব রাহার চিঠি, পাঠিয়েছিলেন পাডিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, এবারের বিষয়ের সঙ্গে পড়েছে 15ই আগস্টের পরে স্বাধীনতার বিষয় পাওয়াতে খুবই আনন্দ পেলাম। একটু হলে স্বাধীনতাকে সম্মান জানাতে পেরে খুব আনন্দ উপভোগ করলাম। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা জীবনের এক উপলব্ধি, একটি দিক নির্দেশ নিজের প্রতি, দেশ ও সমাজের প্রতি যত্নবান হওয়াই স্বাধীনতা। সেই ছোট থেকে বড় হতে হতে বুঝেছি, শিখেছি ধীরে ধীরে স্বাধীনতার স্বাদ। 200 বছর আগে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ সরকার কৌশলে পরাস্ত করে 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত পরাধীন ছিল ভারতবর্ষ। সেই পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে জন্ম নিল হাজার লাখো লাখো বীর বিপ্লবীরা। ব্রিটিশের অত্যাচার সহ্য করতে না পেরে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ধনী, গরিব, জ্ঞানী, গুণী, মূর্খ সকলেই এক বাক্যে আওয়াজ তুললেন, ইংরেজ ভারত ছাড়ো। তারপর শুরু হলো বিপ্লবীদের সাথে ইংরেজদের সরাসরি গুলির লড়াই, বোমার লড়াই। কত শত বীর বিপ্লবীদের বন্দি করে অত্যাচার করে ফাঁসি দিয়েছে ইংরেজরা, তবুও বিপ্লবীরা এক বিন্দু ভয় পায়নি। দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ভারতবাসীর বীর সন্তানেরা মরিয়া হয়ে ওঠেন। বঙ্কিমচন্দ্রের দেশ ও মাতৃকা ধ্বনি, বন্দে মাতরম ধ্বনিকে পাথেয় করে এগিয়ে চলল গোটা ভারতবাসীর বীর সন্তানেরা। তারপর 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হলো ভারতবর্ষ। সেই সব বীর শহীদরা অমর হয়ে রইলেন ভারতবাসীর অন্তরে। এই রক্তে ভেজা মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম সেই বীর শহীদের সম্মান জানাতে পেরে। এ দেশ আমাদের গর্বের দেশ, এ দেশ আমাদের পরিচয়। তাই আসুন 15ই আগস্ট সবাই বাড়িতে বাড়িতে ওরাই জাতীয় পতাকা আর বন্দে মাতরম ধ্বনি উচ্চকণ্ঠে ধ্বনিত করি।
পালন করি স্বাধীনতার অমৃত মহোৎসব। জয় স্বাধীন ভারতবর্ষ। লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। হারানো সুর বস্ত্রালী। কোন স্বাধীনতার কথা বলি বলো তো? এ মধ্য 30-এর যৌবন। ভেবেছিলাম বিয়ে হয়েছে, এবার আমি স্বাধীন। যত খুশি তুমি আমার, আমি তোমার, করা যাবে মন খুলে। কিন্তু সেই স্বাধীনতাও যে গেছে বাঁশবাগানে, বুঝলাম বিয়ের রাতেই। নতুন বউয়ের থুতরি ধরে একটু ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা গান গাইব, অমনি বউ বলে, ছাড়ো ছাড়ো, ও ঘরে মা বাবা আছেন। ভাবলাম শ্বশুরালয়ে পাবো সেই স্বাধীনতা। ও মা, প্যাঁচ মেরে শাড়ি পরা বউয়ের হাতটা ধরে যেই গান ধরেছি, না 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 অমন করে দাগা দিয়ে সরে থেকো না, অমনি শালিকা ফুল্লরা এসে হাজির। 90s-এর রোমান্সটাই উধাও। এই তো সেদিন ভর দুপুরে এসিটা বন্ধ করে বউয়ের অনেকটা কাছে গিয়ে বললাম, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে, তবু আমাকে আর পাবে না। খাটে ঘুমের ভান করে পড়ে থাকা মেয়ে বলে, বাবা তুমি আবার বন্ধ ঘরে দেশলাই জ্বালিয়ে বিড়ি খাবে? সেই স্বাধীনতার যাতনা বপন করে সুন্দরী বউয়ের মোহ ছেড়ে ভাবলাম, এতদিনের অধরা সুখ আমাকে দিতে পারে একজন, সে হলো সাধনা। সবাই ওকে কাজের মাসে বললেও ও যেন রূপে গুণে সুচিত্রা। ঘর মুছতে খাটের নিচে ঢুকেছে সাধনা। উফ পত্রালি, খাটের উপর আমি মুখ বাড়িয়ে যেই বলতে যাব, তুমি বোঝো না রে প্রিয়, তুমি মোর জীবনের, অমনি বউয়ের ধমক। বলি, কটা বাজে? হ্যাঁ, বাজার করে এনে আমাকে উদ্ধার করবে কে শুনি? যৌবনের সেই স্বাধীনতার সুখ জলাঞ্জলি দিয়ে নিকুচি নন্দী হয়ে বাজারের থলি নিয়ে চললাম বাজার করতে। আজ আবার 15ই আগস্ট, দেখি খাসির কি বাজার দর বলে। সাংসারিক স্বাধীনতার আশায় চিঠি শেষ করেছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে পাঠিয়েছিলেন চিঠিটি। এবারের চিঠি পর্ব পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, সত্যি বলতে কি, স্বাধীনতার মানে আজও 75 বছর বয়সে এসেও ঠিক বুঝে উঠতে পারিনি। 1947 সালে জন্ম, বড় হয়ে জানলাম আমরা পরাধীন, ভারতবর্ষ ইংরেজদের কবলে। তারা ছিল নীলকরবেনিয়া। মীর জাফরের বেইমানিতে সিরাজকে হারিয়ে শাসন শোষণ করে 200 বছর ধরে তারা অত্যাচারে সরল সাধারণ ভারতবাসী সব কিছু খোয়াতে খোয়াতে মৃত্যুর দরজায় পৌঁছতে লাগলো। এই অত্যাচার সহ্য করতে না পেরে দেশের দামাল ছেলের দল সংঘবদ্ধভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে ইংরেজদের বিরুদ্ধে। বহু ছেলে ধরা পড়ে জেলে যায়, ফাঁসি হয় তাদের। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। বঙ্কিমচন্দ্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ, সুকান্ত, দুখু মিয়া আগুন ঝরানো রচনায় উৎসাহিত করেন। মাস্টারদা চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করে ইংরেজ ভিত কাঁপিয়ে দেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গড়ে ইংরেজদের আক্রমণ করেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলার দামাল ছেলেরা সব গৃহসুখ ছেড়ে ব্রত নিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার। তাদের কথা কজনই বা জানে। 1947 সাল 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল। সাম্প্রদায়িক কারণে দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান আর ভারত। দুই প্রান্তের সীমান্ত অঞ্চলের মানুষের দুর্দশা অন্ত ছিল না। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি সম্পদ প্রাণ হারালো।
অসংখ্য নারী সম্মান হারালো, কত জীবনের বলিদানে এই প্রাপ্তি স্বাধীনতা। সত্যি কি স্বাধীন হয়েছি? ইংরেজ গেছে, দেশের নেতারা জনগণের স্বার্থ খোকলা করে চলেছে আমাদের বোকা বানিয়ে। সব ভুলে সেই বীর সন্তানদের কথা স্মরণ করি। আসুন সকলে জাতীয় পতাকা তুলি, 15ই আগস্ট দিবস পালন করি। বন্দে মাতরম, জয় হিন্দ। লিখেছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। পত্রালিতে চিঠি পাঠিয়েছেন বিমল চন্দ্র পাল, বারুজীবী কলোনি, বলাগড়, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালি, আগস্ট মাস ভারত জুড়ে আকাশে বাতাসে স্বাধীনতা নামক এক অমৃতের সুবাস। সেই 1950-এ আমি যখন জন্মেছিলাম তখন আমার দেশমাতা দ্বিখণ্ডিত হয়ে গেছে। স্বাধীন দেশে পরাধীন নাগরিক হয়ে জন্ম নিলাম। দেশ ছাড়তে বাধ্য হয়ে এপারে এসে সরকারি রিফিউজি ক্যাম্পে থেকে প্রাণ বাঁচানোর লড়াই করতে করতে কবে যেন বড় হয়ে গেছি। তিরঙ্গা জাতীয় পতাকার কত আশ্বাসবাণী শুনেছি। কখন যেন জন্মভূমি বরিশাল জেলার খাপুরা গ্রামের মাটির বাড়িটাকে ভুলে গেছি। জন্মের পর থেকে তাঁতের মাকুর মতো ঠোকা খেতে খেতে অনেক কিছু বুঝতে শিখেছি। কত না লড়াইয়ের কথা, সুন্দর ভবিষ্যতের কথা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের নিশ্চয়তার কথা, কর্মসংস্থানের কথা মনকে আলোড়িত করেছে। উজ্জ্বল ভবিষ্যতের ভাবনায় বিভোর হয়েছি। আজ 75টা বছর পেরিয়ে তাকিয়ে দেখি সবটা অন্ধকার না হলেও আলোর দিশা যেন ক্রমে কমে আসছে। শতকরা মাত্র 10% মানুষের হাতে অফুরন্ত সম্পদের প্রাচুর্য, অপরদিকে দৈনিক মাত্র 12 টাকা আয়ের মানুষের সংখ্যা 80 কোটি। অপুষ্টি নিয়ে ঘুমোতে যায় 100 কোটি মানুষ। ডাক্তার, বাস্তুকার, স্নাতকোত্তর যুবক, হাজারে হাজারে অস্থায়ী ডোমের পদপ্রার্থী। যুবশক্তির চরম অপচয়। এই স্বাধীনতাই কি চেয়েছিলাম? স্বাধীনতাকে কাজে লাগিয়ে যাদের সম্পদের পাহাড় গড়ে উঠেছে তাদের কাছে এই স্বাধীনতা পীযূষ সম। আর যে 100 কোটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিছুই পেল না, তাদের কাছে এই স্বাধীনতা পূর্ণিমার চাঁদের মতো ঝলসানো রুটি। তেরঙ্গা যেন এক বিরাট মস্করা। তবুও হাজার না পাওয়ার মাঝেও যেটুকু পাওয়া গেছে তাকে সম্বল করে ভোটের স্বাধীনতাকে ভাতের স্বাধীনতায় রূপান্তরিত করার শপথ নিয়ে তাকে অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে চাই। হতাশা নয়, চাই উদ্যম। সুন্দর চিঠিটি লিখেছেন বারুজীবী কলোনি, বলাগড়, হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগীর, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে স্বাধীনতার 75টি বছর পার করে 15ই আগস্ট 76তম স্বাধীনতা দিবস আজাদি কা অমৃত মহোৎসবের মাধ্যমে পালন করছি। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। মহামতি বাল গঙ্গাধর তিলক একদিন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এই অধিকার আমার প্রাপ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত আবেগমথিত কণ্ঠে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গান্ধীজি বলেছিলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। কত শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা লাভ। স্বাধীনতা এক উপলব্ধি, এক দায়বদ্ধতা, এক দিক নির্দেশনা। এ দায় নিজের প্রতি,
সমাজের প্রতি, দেশের প্রতি। স্বাধীনতা সতত নদীর মতো প্রবাহিত, কুলের বন্ধনকে মান্যতা দিয়ে সাগরের সাথে মহামিলন। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বেচ্ছাচারিতার দুকুল প্লাবী বিধ্বংসী বন্যা নয়। 1757 সালে ইংরেজ নামক বাজ পাখির তারা খেয়ে পলাশির প্রান্তরে আমাদের স্বাধীনতার প্রাণ পাখিটা খাঁচায় বন্দি হয়েছিল। ঠিক তার 100 বছর পর 1857 সিপাহী বিদ্রোহের প্রথম স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করে চলে ইংরেজদের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ। অহিংস সহিংস উত্তাল আন্দোলন এবং মহান বিপ্লবীদের বুকের রক্তের বিনিময়ে ওই খাঁচাবন্দি পাখিটা মুক্ত হয়। আজ আমরা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা ভোগ করতে করতে স্বাধীনতার অন্তর্নিহিত অর্থই ভুলতে বসেছি। দেশের একাংশের মুষ্টিমেয় মানুষ অর্থ ক্ষমতার দম্ভে ও স্বার্থপরতায় আকণ্ঠ নিমজ্জিত। এরকম পরিস্থিতিতে আপামর সাধারণ মানুষ ভাবতে শিখছে নিজে বাঁচলে বাপের নাম। ভুলতে বসেছে প্রত্যেকে আমরা পরের তরে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। সুতরাং যতদিন পর্যন্ত না নিজের অন্তরের ও বাইরের অশুভ শক্তিগুলোকে বলি দিয়ে মনুষ্যত্বে উত্তীর্ণ হতে পারছি, ততদিন স্বাধীনতার আনন্দ অধরাই থাকবে এবং না পাওয়ার দুঃখ হতাশা ক্রমশ গ্রাস করবে। এবারে চিঠি লিখেছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান। সকলের প্রিয় পত্রালী। স্বাধীনতা, হ্যাঁ সেই স্বাধীনতা, অমৃত সমান শব্দ ও তাকে পাওয়ার আশায় সমস্ত রকম বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে শত শত মানুষ। কবি নজরুলের কথায়, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। মানব সভ্যতার প্রত্যেক স্তরে মানুষের স্বাধীনতা অর্জনের লড়াই বারংবার সামনে এসেছে। আমার দেশ ভারতবর্ষের স্বাধীনতা মির্জাফর সহ অনেকের বেইমানিতে গঙ্গার জলে বিসর্জিত হয়েছিল। অসংখ্য শহীদের প্রাণের বিনিময় তা ফিরে পেতে লাগলো প্রায় 200 বছর। সেই স্বাধীনতা আজ 75 বছর পূর্ণ করে 76-এ পড়ল। স্বাধীনতা আন্দোলনে অসংখ্য শহীদের স্বপ্ন ছিল সেই ভারতবর্ষের, যেখানে দেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, সুরক্ষা এই মৌলিক অধিকারগুলোর সুযোগ পাবে। কুসংস্কার মুক্ত ভারতবর্ষের পরিবর্তে দেশ কুসংস্কারে আচ্ছন্ন। সরকারি প্রচার মাধ্যমে বিজ্ঞান বিরোধী ধ্যান ধারণার রমরমা। আজ মানুষ যখন অন্য গ্রহে বসতি স্থাপনের কথা ভাবছে, আমরা তখন মাটির নিচে অতীতের খোঁজে ব্যস্ত। একবিংশ শতাব্দীতে আমরা প্রবেশ করছি এক রাশ ক্ষুধা, অশিক্ষা, কুসংস্কার ও অন্ধত্বকে সঙ্গে করে। দুর্নীতি হয়েছে আমাদের অঙ্গের ভূষণ, অথচ প্রচার চলছে দেশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। স্বাধীনতার 75 বছর পরে এই অসাম্য বৈষম্যের হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে তুলে নিতে হবে। রক্ষা করতে হবে বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে। একরাশ ভালোবাসা সহ চিঠিটি লিখেছিলেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান। সূচক 713202। এবারের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। দেশমাতৃকার আশীর্বাদ ধন্য পত্রালী। স্বর্ণের রঙে ধৌত সেই স্বাধীনতার 76তম বর্ষে আজ আলোকের এই ঝর্ণা ধারায় চারিদিক করিয়াছে রক্তিম, ঝলমলে উজ্জ্বল হইতে উজ্জ্বলতর।
এই স্বাধীনতা পাইতে আমাদের কত ত্যাগ, তিতিক্ষা, ধ্যান, পরিশ্রম, জপ তপ করিতে হইয়াছে। কত কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিয়া কত প্রাণ বলিদানের শোণিত ধারায় পাইয়াছি এই স্বাধীনতা। পুণ্যে পাপে, দুঃখে সুখে, উত্থানে পতনে মানুষ হইতে দাও দেশমাতৃকার কাছে, এ আমাদের একান্ত আকুতি। সেই স্বাধীনতা আমাদের বিনম্র প্রয়াস, যেখানে যুদ্ধের রণহুঙ্কার ধ্বনিবে না। সেই স্বাধীনতায় হিন্দু, মুসলিম, কোরআন, বাইবেল, ধর্মকারার প্রাচীর হইবে না। সেই স্বাধীনতায় নিরন্ন থালা হাতে অপেক্ষায় কোনো ক্ষুধার্ত কাঁদিবে না। সেই স্বাধীনতায় সমবেত এক সঙ্গীত আকাশ বাতাস মুখরিত করিয়া তুলিবে, প্রাণে জাগিবে হিল্লোল, শরীরের অণুতে অণুতে প্লাবিত হইবে প্রতিজ্ঞার অনুভবী কায়া। আমরা যেন সেই স্বাধীনতাকে বৈভবের আঁচলে জড়াইয়া আজীবন আমাদের কর্মযজ্ঞে লালিত পালিত করিয়া যাইতে পারি। হানাহানি যুদ্ধ নয়, শান্তির জোড়া কপতের প্রতিবিম্বিত দৃঢ় হইতে দৃঢ়তর করিয়া বুনিয়াদের সিঁড়ি আরও মজবুত করিতে হইবে। সবাই হাতে হাত শৃঙ্খলাবদ্ধ হইয়া প্রতিজ্ঞাবদ্ধ থাকিতে হইবে, আগামী দিনগুলি যেন প্রাণোজ্জ্বল উন্নতির হীরক মোড়কে জড়াইয়া স্মরণীয় বরণীয় করিয়া তুলিতে পারি। তার জন্য আমরা ভারতীয় হিসেবে শ্রেষ্ঠত্বের দাবি রাখিয়া সৃজনশীল কর্তব্য কর্মে লিপ্ত হইয়া তৈরি করিব এক অবিস্মরণীয় সাম্যের ভারতবর্ষ। আমি শুধু বাঁশরিতে ভরিয়াছি প্রাণের নিঃশ্বাস, বৈচিত্র্যের সুরগুলি গন্ধিবারে করিয়াছি প্রয়াস। জয় হিন্দ, সবাই ভালো থাকুন। নরম কদম ফুলের সরম পরশ জড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে চিঠি লিখছেন। প্রিয় পত্রালী, প্রায় 200 বছর পূর্বে আমরা সেই স্বাধীনতাকে হারাই। শুরু হয় ব্রিটিশ রাজত্বের তিমির যুগ। তারপর গঙ্গা, সিন্ধু, নর্মদা, ব্রহ্মপুত্র দিয়ে কত জল কত দিকে গড়িয়েছে। ইতিহাসের পাতা হয়েছে ভারী। মানুষের মর্মে মর্মে উপলব্ধ সেই হৃত স্বাধীনতাকে ফিরিয়ে আনতে ভারত মাতার বীর বিপ্লবী সন্তানদের কত ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ, আত্মবলিদানের গৌরব গাথা যা জল জল করছে। অবশেষে 75 বছর পূর্বে সেই হৃত স্বাধীনতার অরুণোদয় হয়। আজ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে আমরা ব্রতী। 15ই আগস্ট প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছি ভোপালের ভৌরি নামে ছোট একটি শহরে। দেখি পথে একটি দলিত শিশু ভারত মাতার মূর্তি বানিয়ে হাতে তেরঙ্গা ধরিয়ে দিচ্ছে, সঙ্গে আরও কয়েকজন। পথের লাল সাদা বগনভলিয়া ফুল আবির দিয়ে স্বাধীনতা দিবসটি লিখেছে। মকাই ভাজা দিচ্ছে উপস্থিত জনেদের। হঠাৎই আমাদের শোভাযাত্রায় ছেলেটি সামিল হয়। তার হাতে ঝান্ডাটা দিয়ে হাঁটতে থাকি। পরের দিন ফিরছি, দেখি ছেলেটি বাবার সঙ্গে ফুটপাতে জুতো সেলাই করছে। বলি, স্কুল যাও না? হিন্দিতে বললে, তাকলিফ ছিল তাই স্কুলে যাই নাই। বাবার কামটা শিখে স্বাধীনভাবে কাম কাজ করব। বলি, বাহ, এই তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো কথা। মহতী স্বাধীনতার যুগে বাস করে কি পেলাম কি পাইনি, আমার কি করার ছিল সেই সাল তামামি থাক। স্বাধীনতার অমৃতকালের সন্তানেরা সকল ভিন্নতাকে জড়িয়ে ধরে সবার পাশে আয় আরও বেঁধে বেঁধে থাকির অঙ্গীকারে বদ্ধ হই। ঔদার্যের এই অমৃত কুম্ভের সন্ধানী হোক সেই স্বাধীনতার শ্রেষ্ঠ স্মারক। আমরা সর্বোত্তম। বল বন্দে মাতরম। জয় হিন্দ।
পড়লাম অনিতা চৌধুরীর চিঠি পাঠিয়েছিলেন অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। চিঠি লিখেছেন ফুলকুমার বেরা। বাড়ির নাম কোজাগরি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, থানা কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721427। স্বাধীনতা, এক যুগ সন্ধিক্ষণে তুমি এখন দাঁড়িয়ে। তোমাকে পাওয়ার উত্তেজনাময় মুহূর্তের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই ইতিহাস, যার পরতে পরতে জড়িয়ে আছে শত শহীদের রক্তমাখা প্রহরের ব্যথা ভরা দীর্ঘশ্বাস। তাদের স্মৃতিতর্পণের লগ্নে আবার বিস্ময় আর অনন্ত জিজ্ঞাসা এসে সামনে দাঁড়িয়েছে। ধ্যানগম্ভীর ভারতের নদী জপমালা, ধৃত প্রান্তর, কখনো বিভ্রান্ত, কখনো সাফল্য উদ্বেল হলেও তোমার নিশানে সার্বিকভাবে প্রতিফলিত হয়নি প্রত্যাশা পূরণের ছবি। স্বাধিকার সম্পন্ন গণতান্ত্রিক সত্তাকে বিসর্জন দিতে না পারার ফলস্বরূপ সহ্য করতে হয়েছে নরদানবের নির্লজ্জ আস্ফালন, যা মানবিকতার চরম লজ্জার এবং ঘৃণার। স্বাধীনতা, তোমার শিয়রে নগ্ন বিভীষিকা দেখে ভয় আর ভাবনার জারজ সন্তানগুলোর স্বপ্ন দেখি অহর্নিশ। আকাশ আর মাটির মধ্যে দুর্লঙ্ঘ বিস্তর ফারাক। জন্তুর গহ্বরের মতো চারিদিকে সর্পিল অন্ধকার। বুকের দ্রাঘিমা জুড়ে আতঙ্ক আর সন্ত্রাসের পদধ্বনি। অন্ধকার সংস্কার বিবর্ণ জ্ঞানের রাজ্যে আজও করে চলেছে দাপাদাপি। ঐতিহ্যের গলিতে সব যেন দুর্গন্ধ ছড়িয়ে চলেছে আমাদের কাঁধে। পাশবিক উল্লাসের তবলায় শুনি বিকৃত লহরাবাদন। বৃষ্টির জলের মতো রক্ত ঝরাচ্ছে জিঘাংসার ছুরি। একমুঠো ভাতের স্বপ্নে নিলাম হচ্ছে যৌবন। দিগ্ভ্রান্ত জাহাজের সাইরেন বাজছে তারুণ্যের সমুদ্রে। দীর্ণতার অজগর গিলে ফেলেছে কোটি বেকারের প্রতিভাকে। চেতনার হিংস্র থাবা যেন উদ্যত সঙ্গীন হয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে তোমাকে দেখতে চাইনি স্বাধীনতা। এর জন্য সহস্র জননীর কোল খালি হয়নি। তোমাকে এইভাবে দেখতে চায়নি আত্মবলিদানকারীরা। আজ তারা অলক্ষ্যে প্রহর গুনছে তোমাকে নূতনভাবে পাবে বলে। সুগভীর আশা নিয়ে থাকা ফুলকুমার বেরা। লিখেছিলেন বারচণ্ডীভেটি, আমতলিয়া, থানা কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন E1 53/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে গোপা সরকার। প্রিয় পত্রালী, স্বাধীনতা, তোমাকে দেখেছি পতাকার মাঝে। বিস্কুট, চকলেট, বোঁদে, লুচির গন্ধে খুঁজেছি তোমাকে। 75 বছর আগে তোমার জন্য নিজেকে বিলিয়েছিল কত কত বীর বীরাঙ্গনা। চাপ চাপ রক্তে পিচ্ছিল হয়েছিল আমার পরাধীন ভারতভূমি। সেলুলার জেল ভরে উঠেছিল সহস্র বীর সন্তানের বিপ্লবী সত্তায়। তারা যে ভালোবেসেছিল স্বদেশকে। স্বাধীনতা, তোমাকে ভালোবেসে কত মায়ের বুক যে পাথর হয়েছে তার হিসেব রাখে কজনা। কাঙ্ক্ষিত স্বাধীনতা এলো ঠিকই, হাত ধরে এলেও বিভেদ, বৈষম্য, মন্বন্তর, আর এলো এক রাস স্বপ্নহীনতার জ্বালা। স্বাধীনতা, আমার দেশ ভাগের বিনিময়ে তোমাকে তো চাইনি। আমার বিপ্লবী ভাইয়ের রক্তে রাঙানো স্বাধীনতা আজও কালের গর্ভে বিলীন। নেই বাক স্বাধীনতা, নেই হাঁটা চলার স্বাধীনতা। আমার কথা আমি বলবো, আমার খাবার আমি খাবো না। না, কোথাও নেই তুমি স্বাধীনতা। শুধু লম্বা বাঁশের ডগায় তেরঙ্গা হয়ে ব্যঙ্গের হাসি হাসছ। কবে কেমন করে পাবো স্বাধীনতা তোমাকে?
আজ এই ৭৫ বছরের বৃদ্ধ স্বাধীনতা তোমাকে পেতে চাই আমার ভাষায়, আমার বাক্যে, আমার খাদ্যে, আমার জাতিতে, আমার জন্মভূমিতে মাথা তুলে এক সুরে যেন বলি, জাত নয়, জাতি নয়, আমরা সকলে ভারতবাসী। আমার প্রার্থনা শুধু এই, অঞ্জলি লহ আমার স্বাধীন দেশ, ভেদাভেদহীন করো ভূমিকে, সবার জন্য বহন করো সম্মান, প্রণমী আমি স্বাধীনতা তোমাকে। চিঠি লিখেছেন গোপা সরকার, ই-153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সেই স্বাধীনতা নিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। সুজন পত্রালী, আমরা যারা পারিবারিক ও সামাজিক বৃত্তের গণ্ডিতে বড় হয়েছি, সেই গণ্ডির লক্ষণ রেখায় মা বাবার সাথে একই সরলরেখায় থাকেন দাদু, ঠাকুমা, জেঠু, কাকু, পিসি, মামা, মাসি। সেই সহাবস্থানে থাকে হাজারো নিষেধ শাসন। সেই নিষেধ অগ্রাহ্য করার কোনো ক্ষমতা থাকে না কারো। তখন আমি 10। চুকিতকিত খেলার সাথে ছিল শিপ্রা, টুনি, তপন। দলনেতা তপন এক দুপুরে বলল, চল আজ বড়নালা যাব, কেউ কিছু বোঝার আগেই ফিরে আসবো, যাবি? 4 কিলোমিটার দূরের বড়নালা ছিল কাঁসাই নদীর খাল। সেখানে যাওয়া ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কোনো ধারণা নেই বড়নালা সম্পর্কে, শুধু অসীম কৌতূহল নিরসনের উদ্দেশ্য নিয়ে সকলের অলক্ষ্যে দৌড় দিলাম বড়নালার উদ্দেশ্য। গন্তব্য স্থির, কিন্তু পথ অজানা। কিছু দূরের ধান জমিতে চাষরত চাষিদের মুখে পথের হদিশ নিতে নিতেই প্রশ্ন ভাসে, কোথায় যাবে তোমরা? পথের হদিশটুকু নিয়েই আবার দৌড়। বড়নালা ছুঁয়ে যখন ঘরে ফিরে এলাম, তখন পথক্লান্ত সৈনিক আমরা। পাখির ডানায় সাঁঝবেলায় রং, ধূসর আকাশের গায়ে তামসির তপস্বিনীর জপমালার মতির মতো ফুটে উঠেছে 1-2 তারা। গোটা পাড়া খুঁজতে বেরিয়েছে। উঠোনে দাঁড়াতেই হাজারো প্রশ্ন, বলতে পারিনি। নিছক নিষেধের কারা ভাঙতেই এই স্বাধীনতার অভিযান। জানো পত্রালী, আমাদের প্রত্যেকের বুকের শঙ্খমালা ঘরে একটি গোপন কক্ষ আছে, যার খোঁজ একমাত্র নিজে ছাড়া অন্য কেউ জানতে পারে না। যে কক্ষের জানালা স্পর্শ করতে পারলেই স্বাধীনতার ঝকঝকে অনুভব, উপলব্ধি আসে। এখন আমার সারা শরীর মন জুড়ে গোধূলি বেলা, অজস্র শিকলের গিট চারপাশে, হাজারো প্রতিবন্ধকতা। আজন্ম দুহাতে সেই বাঁধা ভেঙে এক টুকরো স্বাধীনতার আশে লড়াই চলছে প্রতিনিয়ত। তবুও জীবনের সেই প্রথম পাওয়া স্বাধীনতার স্বাদ আজও অমলিন এবং সমুজ্জ্বল। চিঠিটি পাঠিয়েছিলেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। চিঠি লিখছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301। প্রিয় পত্রালী, রুখাসুখা অরণ্যবেষ্টিত প্রত্যন্ত গ্রামেই রয়েছে আমার শেকড়। সেই অঞ্চলে বসবাসকারী গুরুজনদের কাছ থেকে যখন স্বাধীনতার প্রথম প্রভাতের কথা শুনি, তখন মনটা কেঁদে ওঠে। তারা বলেন, 8 থেকে 80 কঞ্চির মাথায় জাতীয় পতাকা লাগিয়ে মাঠে ঘাটে বনবাদারে মহানন্দে দৌড়ে বেরিয়েছি পাগলের মতো। চারিদিকে চলছে শঙ্খধ্বনি। খিদে যেন হারিয়ে গেছে, তেষ্টাও পাচ্ছে না। একথা শুনে তাদের মনের ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ধীরে ধীরে স্বাধীনতা কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে, কিন্তু ওই সব মানুষগুলোর টালমাটাল পায়ে চলা বন্ধ হয়নি। মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পায়নি। শ্যামাচাল, ঘাসের বীজ আর ভুট্টা সেদ্ধ খেয়ে
কেটে গেছে আরও 25 বছর। তারপর খালি হাতে ভাগ্যান্বেষণে কেউ পাড়ি জমিয়েছে নিকটবর্তী শহরে, কেউ পড়ে রয়ে গেছে ভিটে মাটির টানে। আজও তাদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। অপরদিকে একদল মানুষ পথ ঘাট মাঠ সবেরই যেন দখল নিয়েছে। ভুখা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে স্বল্প মূল্যে তাদের শ্রম কিনে মুনাফার পাহাড় গড়ছে। স্বাধীনতার প্রথম দিনের সেই স্বপ্নটার সমাধি তৈরি হচ্ছে। ওরাই আবার বলছে, আমরা জল মাটি বাতাস দূষিত করব, তোমরা মরবে দূষণ জ্বালায়, অথচ সস্তা শ্রমিক হিসেবেও তোমাদেরকে কাজ দেব না। কাজ করার জন্য আসবে ভিন রাজ্যের সর্বংসহা মানুষ। স্থানীয় মানুষ দুটো খেতে পেলে পাছে অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠে। তাই এই দাওয়াই। সত্যি বলছি, স্বাধীনতা এ বড় চিন্তার বিষয়। লিখেছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। পরবর্তী চিঠি লিখেছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 722149 থেকে। পত্রাদি। আজ আমরা স্বাধীনতার সুখে গদগদ, কিন্তু যদি মনে পড়ে সেই স্বাধীনতা যুদ্ধের কথা, তাহলে দুঃখে কলিজা কেঁপে ওঠে। কত তাজা তাজা প্রাণ আন্দামানের সেলুলার জেলে উন্মাদ হয়ে গেছে। বুড়িবালামের তীরের রক্তাক্ত ইতিহাস তৈরি করে গেলেন যে বীর বিপ্লবী বীরাঙ্গনারা। অসংখ্য জীবন বলিদানের শেষে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ দিলেন। তাই তো গেরুয়া, সাদা, সবুজ রঙের পতাকা নিয়ে বড়াই করে বলি বন্দে মাতরম। দিকে দিকে মাইকে দেশাত্মবোধক গান বাজে। আবাল বৃদ্ধ বনিতা বিভোর হয়ে স্বাধীনতা দিবস পালন করে। বীর শহীদ ভাই বোনদের স্মরণ করে অভিভূত হচ্ছে। বন্ধু পত্রালি, সেই স্বাধীনতা আর আজকের স্বাধীনতা বিলকুল বিশুদ্ধ পবিত্রতার প্রতীক। তবুও মনের একটা খেদ। বিরক্ত হলে বলে, তারিখ দিয়ে নয়, যদি নতুন প্রজন্মকে পাঠ্য বইয়ের মাধ্যমে একটু একটু করে বোঝানো যায় যে আমরা কিভাবে স্বাধীনতার সুখ অর্জন করেছি, তাহলে তারা আরও বেশি করে স্বদেশকে ভালোবাসবে। ৭৬তম স্বাধীনতা দিবস পালনে এক ৯০ বছরের বৃদ্ধ নরবরে লাঠি হাতে এগিয়ে আসছেন। ক্লাবের ছেলেমেয়েরা দৌড়ে আসছে দাদু দাদু বলে। দাদু তাদের হাতে লজেন্স বিস্কিট দিয়ে উচ্চকণ্ঠে বলছেন, বলো সবাই, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, শুভ স্বাধীনতা দিবস। চিঠিটি লিখেছিলেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 722149 থেকে। সঙ্গে ছিলেন শিপ্রা দেব, লিখছেন শুভ সন্ধ্যা, সবাই স্বাধীন হোক। সঙ্গে আছেন তানজিলাল সিদ্দিকী, লিখছেন আমি তানজিলাল সিদ্দিকী শুনছি। জয়ন্ত কুমার সরকার লিখছেন সঙ্গে আছি, শুনছি সেই স্বাধীনতা। তানজিলাল সিদ্দিকী লিখছেন খুব সুন্দর চিঠি শুনলাম, সৌমেন্দ্রনাথ জানা মহাশয়ের শুভেচ্ছা রইল সকলের জন্য। অরূপ দাদাবাবুর চিঠি মনোমুগ্ধকর, শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন। অচিন্ত চক্রবর্তী লিখছেন শুভরাত্রি, শুনছি পথটালির সেই স্বাধীনতা। তানজিলাল সিদ্দিকী লিখছেন 113 100তম, মিষ্টি বড্ড তুমি, তাই তো এখন শেয়ার দিয়ে শুনছি তোমায় আমি। তুমি দিলে স্বাধীনতা, হাত খুলে তাই লিখি, সুদেশনাদি চিঠি থেকে অনেক কিছু শিখি। সঙ্গে আছেন সৌমেন্দ্রনাথ জানা। তানজিলাল সিদ্দিকী লিখছেন তাপস সাহা খুব সুন্দর লিখেছেন। কমল ঘোষ লিখছেন সেই স্বাধীনতার কথা শুনছি। দিবাকর কুণ্ডু লিখছেন শুভ সন্ধ্যা। তানজিলাল সিদ্দিকী লিখছেন আমার বাবা স্কুল শিক্ষক, বাবা হারকিউলিস সাইকেলটা বেশ ভারী, বাবা স্কুল থেকে ফিরে এলে আমি নেড়ে চেড়ে দেখতাম সেই হারকিউলিস সাইকেলটা। বাবা প্রায়ই লক্ষ্য করতেন আমার এই কৌতূহল। একদিন বাবা বললেন, খোকা চালাবে সাইকেল? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। বাবা আমার হাতে চাবিটা দিলে সে কি আনন্দ, খুশি। প্রিয় পত্রালি, তোমাকে ঠিক ভাষায় বোঝাতে পারবো না। সেদিনের সেই স্বাধীনতা আমার কাছে চিরসবুজ, চিরস্মরণীয়। সেই স্বাধীনতা আমার মনে গেঁথে আছে বাবাকে বন্ধুর আসনে পেয়ে। লিখেছেন
তানজিলাল সিদ্দিকী, অদিতি দিয়ে চ্যাটার্জি দিদি লিখছেন খুব ভালো লাগছে, শুনছি সবার আন্তরিক নিবেদন, সকলের পত্রের সাবলীল আলেখ্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আশিসদা চিঠিতে প্রত্যক্ষ একটা অভিজ্ঞতার পরশ এলো, বলা বাহুল্য, মন ভরালো। একজন মানুষ গড়বার কারিগর আশিসদা, তাই তিনিই পারেন এমন লিখতে। লিখছেন বাহ, কেয়া আজ আবার আমাকে ভরিয়ে দিলে চিঠি পড়ে। ফুলকুমার বেরা লিখছেন স্বাধীনতার অন্তর্বার্তা পর্তারির আঙিনায়, চেতনার বন্যী শিখার স্পন্দন লেখার পাতায় পাতায়, পরিবেশনার বিভঙ্গে অনুষ্ঠান পেয়েছে মাত্রা অনন্য, এক আকাশ অভিনন্দন সুজন চঞ্চল কেয়া বিদিশার জন্য। ফুলকুমার কাকু অনেক 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 কৃতজ্ঞতা, অভিনন্দন। তানজিলাল সিদ্দিকী লিখছেন সব্যসাচী ভাই আমার করে ফেললো জয়, দুটি শব্দ লিখলাম আমি কাটিয়ে সকল ভয়। দীপা বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, তপন কুমার গোস্বামী রয়েছেন সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন ভাইয়ের কাছে কিসের ভয়ে, আপনি তো দেন অভয়, তাই ভরসায় চিঠি লেখা আপনাদের থেকে শেখা। তানজিলাল সিদ্দিকী লিখছেন সঞ্জীববাবু নমস্কার নেবেন, খুব সুন্দর চিঠি শুনলাম আপনার। তানজিলাল সিদ্দিকী আরও লিখছেন শিখছি শিখবো লিখছি লিখবো, বলে ফুল পাখি সূর্যটা সবারই তার থেকে শিখি, শিখি মোরা কত কি যে প্রকৃতির কাছে, প্রকৃতির সুখ নিয়ে সব শিশু বাঁচে, সব শিশু ফুল হয় সকালও বেলায়, একসাথে খেলা করে চাঁদেরও ভেলায়, চাঁদ মামা সবারই তো, সূর্যও তাই, শিশু ফুল দুই কুল ভেদাভেদ নাই। সুদেষ্ণা চক্রবর্তী দিদি লিখছেন নিমু 5 মিনিট সেকেন্ডে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী অঞ্জলি সেনগুপ্ত চিঠির শেষ ভাগটা অসাধারণ। কৃষ্ণেন্দু জানা লিখছেন কালো রাত্রি গেল ঘুঁচে, আলো তারে দিল মুছে, সব নেতির পরে ও ইতিতেই ঘটুক আমাদের উত্তরণ, আজকের ভারত এগিয়ে চলুক সব গ্ল্যানি ঝেড়ে। আশিস চক্রবর্তী লিখছেন শ্রদ্ধা অঞ্জলি সেনগুপ্ত যেন সাধু ভাষায় এক সুন্দর প্রবন্ধ উপহার দিলেন, মন ভরে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন খুব সুন্দর সুন্দর সব চিঠি শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। সব্যসাচী দা লিখছেন শ্রী ফুলকুমার বেরার শব্দচয়ন মনকে মুগ্ধ করলো আরও একবার। ফুলকুমার বেরা লিখছেন লেখার জগতে মহিরুহ সব্যসাচী বাবুর ভালো লাগা আমাকে উজ্জীবিত করলো। সঙ্গে থাকুন বন্ধুরা, সত্যি আপনারা এমনভাবে নিজেদেরকে বেঁধে বেঁধে রেখেছেন, তাই তো পত্রালিও আপনাদের সাথে বেঁধে বেঁধে আছে। বাসুদেব মণ্ডল রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন বিকাশ মণ্ডল লিখছেন পত্রালি সাহিত্য বাসরে শুনছি সেই স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, শুনছিলাম রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 113তম পর্ব, আর এই পক্ষের বিষয় ছিল সেই স্বাধীনতা। একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের অডিও ওয়ালপেপার এবং গ্রুপে লিঙ্ক হয়তো দেওয়া হয়নি, বুঝতেই পারছেন সামনে সম্মেলন, ঢেলে সাজানোর আশায় আছি রেডিও জংশন নিবেদিত পত্রালিকে, তাই একটু ভুলচুক হয়ে যাচ্ছে। বরাবরের মতন সঙ্গে থাকবেন এমনটাই আশা করি। গতকাল ছিল শুভ জন্মাষ্টমী। প্রভু কৃষ্ণর কাছে প্রার্থনা করি পত্রালির সমস্ত বন্ধু সকলে নিরোগ সুস্থ সুন্দরভাবে কাটান প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, এটাই আমাদের কামনা। বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় বর্ষীয় পত্রালি সাহিত্য সম্মেলনের দিনক্ষণ জানানোর পালা। শুরু হয়ে গিয়েছে পত্রালি পত্র সংকলন সম্পাদনা এবং পত্র সংকলন ছাপার কাজ। ইতিমধ্যেই অনেক বন্ধু তার লেখা এবং অনুদান পাঠিয়ে দিয়েছেন। আর দেরি কেন, চটপট পাঠিয়ে দিন আপনার স্বর্ণাক্ষরে লেখা 2টি এবং সমবায়ী অনুদান। আমরা অপেক্ষায় আছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।